আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে একটি ইজি বাইকে আপনারা স্টিয়ারিং করতে পারবেন, সেইটাই সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আসলাম। তো আপনারা যদি দেখতে চান কিভাবে একটি স্টিয়ারিং সেটিং করতে হয়, তাহলে আমার এই ভিডিওটির সঙ্গেই থাকুন। কোনো স্কিপ করবেন না। সমস্ত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটি ৩ চাক্কার ইজি বাইকে স্টিয়ারিং করতে হয়। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু স্টিয়ারিং এর হুইলের যে শ্যাফটটা থাকে সেটা খুলে নেওয়ার পরে কিন্তু যে রডটা থাকে ভিতরে বা শ্যাফট থাকে যাই বলেন আপনারা, এটির ভিতরে কিন্তু পেনিয়াম সেট করতে হয়। তো এটি পেনিয়াম সেট করার জন্য কিন্তু কিছু পরিমাণ পাইপটা কাটিং করতে হয়। কাটিং না করলে সেখানে কিন্তু পেনিয়াম বসানো যায় না। তো সেই জন্য কিন্তু বন্ধুরা আমি প্রথমেই সেটি খোলার পরে কাটিং করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাটিং করে দেওয়ার পর্যন্ত কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো তারপরে আমি চলে গেলাম লেদে। লেদ ওয়ার্কশপে গিয়েছিলাম লোহার পেনিয়ামটি সেটিং করার জন্য। কারণ এই পেনিয়ামটার মাধ্যমেই স্টিয়ারিংটি ঘোরানো হবে এবং হ্যান্ডেলটি ঘুরবে। তো যারা ইতিমধ্যে জানেন এই কাজ, তাদের আর বিস্তারিত বলা লাগবে না। যারা নতুন করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখলে নিজেরাই খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, লেদে যাওয়ার পরে আমি যে লোহার পেনিয়ামটা থাকে সেটাতে ড্রিল চালাইয়ে সেটির ফুটাটা একটু বড় করে নিচ্ছি। তারপরে শ্যাপের মাপে করে নিব। দেখুন বন্ধুরা, ড্রিল করা শেষে আমি একটু নিউট্রালভাবে এটি কেটে নিচ্ছি যাতে করে আপনার পেনিয়ামটা কোনো না গজে। আর এটি অবশ্যই কোনো দক্ষ মিস্ত্রি দিয়ে আপনারা করবেন, তা না হলে কিন্তু এটি অ্যাকুরেট হবে না। এই যে বন্ধুরা দেখুন, শেপের ভিতরে কি চমৎকারভাবে এটি সেটিং হয়ে গেছে। এরপরে কিন্তু আমি চলে এসেছি আমার ওয়ার্কশপে আবার। আসার পরে দেখুন স্টিয়ারিংটা কোন মাপে সেটিং করলে সবথেকে পারফেক্ট হয় সেটি কিন্তু আপনার নিজেই বুঝে নেওয়া লাগবে এবং সেই মাপে কিন্তু আপনি সেটিং করে নিতে পারেন। গলার সাথে একটি অ্যাঙ্গেল বা রড বা পাইপ যা কিছু দিয়ে পারেন আপনি সেটি সুন্দরভাবে একটি ঝালাই দিয়ে আগে স্থাপন করে দেখে নিবেন যে আপনার হাইটটা কি ঠিক আছে বা হুইলটাকে আরও উঁচু নিচ করা লাগবে কিনা, এটি অ্যাডজাস্ট সম্পূর্ণ আপনার নিজের কাছে। তো সেইভাবে আপনি করে নিবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে সুন্দরভাবে প্রথমে এটা সেটিং করে নিচ্ছি। তারপরে কিন্তু বেড়িটা বসাবো। সর্বপ্রথম কিন্তু আমি এটি হুইলটা আগে সুন্দরভাবে স্থাপন করে মাপটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরেই কিন্তু আমি সেটি পুনরায় আবার আমি সেটি অ্যাডজাস্ট করে নিলাম এবং অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, তারপরে কিন্তু সেটি অ্যাকুরেট মাপে আসবে। আর আপনারাও কিন্তু এইভাবেই করে নিবেন। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে সেই জায়গাটাতে সেট করে নিবেন। তার কারণ হচ্ছে এই স্টিয়ারিং ব্যবহার করবেন আপনি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। আপনি কোন হাইটে চালাতে আপনার সুবিধা হয়। তো আমি বারবার সেটি অ্যাডজাস্ট করে দিচ্ছিলাম। তার কারণ হচ্ছে বেশি হাইট হলেও চালাতে ভালো লাগবে না, আবার বেশি নিচ হয়ে গেলেও কিন্তু চালাতে ভালো লাগবে না। এই কারণেই কিন্তু বন্ধুরা এটি অ্যাডজাস্ট করার দরকার। দেখুন তারপরে যে লোহার বেড়িটা কামার বাড়ি থেকে শার্ট করে নিয়ে আসছিলাম। তো সেটি আবার স্থাপন করব বন্ধুরা। তো এটি স্থাপন করার জন্য আগে সেখানে আমার ধরে মাপটা দেখে নেওয়া লাগবে যে কোন পজিশনে আমার এটা সেটিং করা লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার মনে হলো যে আরো একটু নিচ করা দরকার। তো সেইজন্য কিন্তু আমি আরো একটু নিচ করে দিলাম। তার কারণ স্টিয়ারিংটা পজিশন মতো না বসলে কিন্তু কখনোই এই স্টিয়ারিং এর যে মজা বা ফিল সেটা কিন্তু পাওয়া যাবে না। তো আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন। খুবই সহজ কিন্তু এটি লাগানো। আসলে কিন্তু কেউই দেখায় না এভাবে। তো আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি আপনাদের এরকম রিলেটিভ ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাও কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আর এরকম চমৎকার, চমৎকার ভিডিও পেতে সবসময় আমার অ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরো স্টিয়ারিংটা কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখুন, কমপ্লিট করার পরে কত সুন্দর স্মুথলি এটি রান করছে। আর এত সুন্দর সেটিং হয়েছে যেটা আপনি বাস্তবে না দেখলে বুঝতেই পারবেন না। এটি একটা আঙুলের মাধ্যমে আপনি ঘুরাতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে সমস্ত ভিডিওটি দেখার জন্য। আর প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে এরকম ভিডিও আপলোড করা হয়। কাজের ভিডিও, ওয়ার্কশপের ভিডিও, গাড়ির ভিডিও। তো আপনারা যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।